এভরিওয়ান, রুহিস নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সানডে, সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই মামুনি বলল আজকে অমাবস্যা, তো আমরা একটু অমাবস্যা পালন করি। তো সেই কারণেই ভাবলাম যে চলো তাহলে একটু মন্দির থেকে পুজো দিয়ে আসি। তো প্রতিবারই তো আমরাই যাই, এইবারে রুহিকেও সাথে করে নিয়ে গেলাম। খুব ছোট হলেও জানি না কেন মনে হলো যে এবারে ওকেও নিয়ে যায়। তো সবাই এগ্রি করলেও রাজেশের কিন্তু মোটেও ভালো লাগেনি। সে বলেছে না, কেন তুমি ওকে নিয়ে এলে এই রোদের মধ্যে। যাই হোক, পরে তো বাবু ঠান্ডা হয়ে নিজেই মেয়েকে নিয়ে মন্দিরে ঘুরতে ব্যস্ত। এটা হলো আমাদের এনকেডি মার্কেটের মন্দির। যারা নিউ টাউনে থাকে তাদের মন্দির খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের কাছাকাছি মন্দির আছে কিন্তু এক টাইমে পুরোহিত আসেন, কিন্তু এই মন্দিরে সারাদিনই মোটামুটি পুরোহিত থাকে, সেই কারণে কোনো অসুবিধা হয় না। মোটামুটি আমাদের যে কোনো পুজোতে আমরা এইখানেই চলে আসি পুজো দিতে। এনকেডি এর অনেক বড় মার্কেটও আছে পেছন দিকটাতে, জানেন তো। সময় সুযোগ পেলে মাঝে সাঝে বাজারও এখান থেকে নিয়ে চলে যাই আমি আর রাজেশ এসে। খুব একটা ডিস্টেন্স তো নয়, বাইকে কিছু টাইমই লাগে। তো যেহেতু আমরা রুহিকে নিয়ে এসেছি সেই কারণে আজকে টোটো করেই এসেছি। আমাদের ওখান থেকে এনকেডিএ মার্কেটের ডিস্টেন্স মোটামুটি 10 থেকে 15 মিনিটই হবে, তার বেশি খুব একটা হবে না। আসার সময় তো আমার মেয়ে পুরো রাস্তাটা টোটোতে ঘুমাতে ঘুমাতেই এসেছে। আর এর আগে আমার মেয়ে আরেকবার টোটোতে চেপেছিল, বাট তখনও খুবই ছোট, আমি জোর করে চাপিয়েছিলাম। মন্দিরের মধ্যে আমার মেয়ে কী করেছে জানেন, পুরোহিত মশাইয়ের আঙুল এমনভাবে ধরেছে যে পুরোহিত মশাই ওকে কোলে না নিয়ে থাকতেই পারেনি। লাস্টে তো পুরোহিত মশাই ওকে কোলেই নিয়ে আদর করেছে। আসার টাইমে রাজেশের একটু রাগ হলেও যাওয়ার টাইমে সে কিন্তু খুব খুশি হয়ে গেছিল মেয়েকে মন্দিরে আনার জন্য। যাই হোক, রবিবারের সকালটা আমাদের এইভাবেই সুন্দর কাটলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।